দিলের ঘুম ভাঙছে না? ভাঙছে না? তাহলে কি ঘুমাবে? তাহলে কি করবে? জুস খাবে? খাও। তিতলির বাবা আজকে সকাল সকাল আখের রস যাচ্ছিল, তো সামনে থেকে কিনে নিয়ে এসে রেখেছে। আর তোমার হচ্ছে মেয়ে তো আমার এত বেলায় উঠেছে। হ্যাঁ, টাপি বেলায় উঠেছে। চারিদিকে মশা কামড়েছে, এখানে মশা কামড়িয়েছে, জন্যই বৃষ্টি হয়েছে। কিন্তু রোদ্দুর উঠেছে আর গরম প্রচুর। শোনো, কি চিন্তা করছো বাবা? কি চিন্তা করছে আমার মেয়ে? লাইনের চিন্তা করছো? আমার মেয়ে এখন লাইনের চিন্তা করছে। চলো, আমারও তো কাজকর্ম হয়নি। তিতলি রান্না ফান্না করবো। খাও, জুস খাও। চলো, চলে আসো। হ্যাঁ, কেন যাবে না? আমি ওকে বেসন লাগাবো বলেছি, রান্নাঘরে গিয়ে বলে আমি বেসন লাগাবো না। এসে খাটের উপরে শুয়ে পড়েছে। তারপর এখন আমি ওকে বললাম চলে আসো, হাতে যেই দেখেছে আমার বেসন, সেখানে কোনায় এসে ঢুকে দাঁড়িয়ে আছে। চলে আসো, আসো, চান করবে, আসো তাড়াতাড়ি। আসো, আমাকে লাগিয়ে দেবে, আসো। আসো। হ্যাঁ না, আমাকে লাগিয়ে দেবে। আসো, আসো। হ্যাঁ, মাম্মা ওড়না নেবে? চলে আসো, আমাকে ওড়না নিতে বলছে। চলে আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তারপর তিতলির জন্য একটা জিনিস বানিয়েছি, আইসক্রিম দেবো না, তাড়াতাড়ি আসো। আইসক্রিম খাবে তো? হ্যাঁ, দেখি ধরে নিয়ে আসো তিতলিকে। লাগাবে না? লাগাবে না? কেন? কেন বলো? মাম্মাম লাগাবে তো। তুমি চলে আসো, আসো, তুমি আমাকে লাগিয়ে দেবে, আসো। দেখেছো এটা কেমন দুষ্ট হয়েছে আমার মেয়েটা। তাড়াতাড়ি আসো। কি যুদ্ধ করতে হয় আমাকে এর সাথে। কি হয়েছে, কাঁদছো কেন? কষ্ট হচ্ছে? কি হয়েছে বলো? লাগাবো না বলে এরকম করে কাঁদছে। চলে আসো। এই একটা জিনিস আছে তিতলি পছন্দ করে না। চলে আসো, আসো। দেখো হাতে লেগেছে, কি করে? মশা কামড়েছে, সারা শরীরে মশা কামড়েছে। চলে আসো বাবা, তাড়াতাড়ি আসো না। বাবা আইসক্রিম নিয়ে আসবে, আমি বলেছি তিতলির জন্য আইসক্রিম আনতে। চলে আসো। ওকে সবসময় ঘুষ দিতে হয় আমাকে, জোর জবরদস্তি টেনে টেনে নিয়ে আসতে হবে আমাকে। গ্যাসে ভাতও বসিয়েছি, আজকে হলুদ দিইনি, আজকে টক দই দিয়েছি, বেসন, চালের গুঁড়ো আর টক দই, আর একটু দুধও দিয়েছি। না, আইসক্রিম হয়ে গেছে, দেখছো না? তুমি লাগাবে না? কেন? লাগাতে হয় না বলো? জুতোটা খুলে রাখো। আমি তো আবার তোমাকে এখন কাঁদলে হবে? বাথরুমে নিয়ে গিয়েও তো তোমাকে ভালো করে লাগাবো। বাথরুমে গিয়ে রোগড়ে রোগড়ে লাগাবো বাবা, বুঝেছো? কালকেরই লাগাবো পয়লা বৈশাখের দিনে।
বাথরুমে নিয়ে যাই। চলো ওঠো। যে তিতলি রেডি হয়ে চলে এসেছে। ওকে ওর সঙ্গে আমাকে যুদ্ধ করতে হয়েছে। আর তিতলির আজকের খাবার হচ্ছে ভাত তো রোজই থাকে, এখানে চারাপোনা মাছের ঝোল আলু দিয়ে ডাঁটা দিয়ে। কেটে গেছে? কেটে গেছে? কি করে কেটেছে? ডাঁটা চেবাবে? খাবে না? ডাঁটা খাবে না? মাছ খাবে? তুমি আলু খাবে, মাছের ঝোল খাবে। মাছের ঝোল খাবে? আলু খাবে না? আলু মাছ দেব? বাঁচতে হবে মাছটা। দাঁড়া। ভালো ভালো হয়েছে মাছের ঝোলটা। পা পা খাবে? চিকেন পা? কে খাবে তোমার চিকেন পা? আমি খাবো? আমার আর খেয়ে দিয়ে কাজ নেই, তো চিকেনের পা খাবো। আচ্ছা, পায়ে রান্না করছো, চিকেন পাটা আমাকে রান্না করে খাওয়াবে। মেয়ের মাথায় বুদ্ধি কত, কাঁচা খাওয়া যাবে না, রান্না করে খাওয়াবে। চলো তিতলি খাক, আমি মাছগুলো বাছি, কাঁটা আছে মাছে। হ্যাঁ, ঘুরতে যাবে না? দেখি ব্যাগটা নিয়ে এসছো, এদিকে দাও। এই যে ব্যাগটা নিয়ে চলে গেল। তিতলি কি আছে ব্যাগে? দেখি, দেখেছ? আমার ব্যাগ আমাকেই দিচ্ছে না, সব ওরা রাজত্ব করে নিয়েছে, বাপ বেটি। ব্যাগটার মধ্যে কি আছে? ও, ব্যাগের মধ্যে ব্যাগ আছে। তুমি পাচ্ছ না কেন? তাহলে তুমি নিয়েছো। তুলে রেখে দিয়েছি। আজকের একটু আলমারি পরিষ্কার করেছিলাম, ভুলেও গেছিলাম, তো মানে এই করে মনে পড়লো বার করতে। চলো বাবার ওর আলমারি পরিষ্কার মানে ওর বাবার একটা চোখ দেখিয়েছে, ওর বাবার চোখ দেখিয়েছে, তো চোখের চশমা খুঁজছিলাম, চশমা খুঁজতে খুঁজতে চোখের এর মধ্যে পেলাম, মানে চোখের এর ভেতরে রেখে দিয়েছিলাম, মনেই নেই। ওতে নেই চশমা। দাঁড়াও, আরেকটা ওই আলমারিতে দেখতে হবে। যাও বাবাকে গিয়ে দিয়ে আসো চশমাটা। ফাইনালি খুঁজে খুঁজে চশমাটা পেয়েছি। এই যে তোমার চশমা পেয়ে গেছি। বাবার চশমা। শোনো, বাবা কালকে চশমা বানাতে যাবে। চলো, বাবা দৌড়ে যাচ্ছে ওই তোমার কাছে। এই পাওয়ারটা চশমাটা যদি এটা কি বলে, ফ্রেমটা যদি না ঠিক হয়, তাহলে ফ্রেমটা অন্য নিয়ে নাও। এই ফ্রেমটা তো তোমার স্যুট হয় না। দেখো 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 বাবাকে কি করছে তিতলি। দাও চশমা দিয়ে দাও, আমাকে দাও চশমাটা, দাও। রাখি, বাবা সকালে ব্যাগে ঢুকিয়ে রাখি, বাবা নিয়ে যাবে কালকে রে।
এই আলমারি থেকে পেলাম না, কাঠের আলমারিতে পেলাম, কাঁচের আলমারিটায়। দাও আমাকে দাও, আমি রেখে দিই, বাবাকে চা দেবো, দাও তাড়াতাড়ি দাও। তিতলি খেতে বসে গেছ? খিদে পেয়ে গেছে বাবা? রাত্রির হয়ে গেছে। আসলে মেন কথা ওই চশমাটা খুঁজতে গিয়ে আমার দেরি হয়ে গেছে রান্না করতে। হ্যাঁ শসা দেবো তো না, তিতলির শসা ভালো খাও। এটা আবার কি খাওয়া হচ্ছে? দুষ্টুমি খাওয়া? তো তাড়াতাড়ি করে আর কি রান্না করব, আলুর চচ্চড়ি করে দিয়েছি তিতলির জন্যে, আর শসা দিয়েছি। দই দেওয়া হচ্ছে না কদিন ধরে, দই জমাতে পারছি না, ওই জন্যে দইটা দিতে পারছি না। কি হয়েছে? কামড় খেয়েছে? ও তো আস্তে আস্তে খাও, মনে হয় কামড় খেয়েছে। কি হয়েছে আ করে দেখাও। হ্যাঁ বেচারি, দাও আমাকে, তো আমি খাইয়ে দেবো, দাও। মাম্মাম খাইয়ে দেবে। মাম্মাম খাবে না বাবা, এটা তোমার শসা, অল্প অল্প করে খেতে হয়, আস্তে আস্তে খেলে খাবে, তাহলে আর কামড় খাবে না, ঠিক আছে? তুমি কি করবে? টাটা করে দাও শসা, টাটা করে দাও, টাটা, গুড নাইট। ও মুখে আছে আচ্ছা মুখেরটা শেষ করে নাও, আমি অপেক্ষা করছি, সবাই অপেক্ষা করবে তোমার গুড নাইট শোনার জন্যে। শেষ হয়েছে? করে দেখাও, এবার বলে দাও গুড নাইট। গুড নাইট বলে, আবার কালকে আসবো। কি বলছো? বাবাই বাবাই রান্না করবে? তাহলে কি খাচ্ছে? কেউ যদি বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে বলো ও কি বললো। না চলো, গুড নাইট। তিতলি গুড নাইট বলে দিয়েছে, আমিও গুড নাইট বলে দিচ্ছি। আর তাহলে আবার কালকের একটা নতুন ব্লগে আসবো আমরা। আজকে এখানেই শেষ করছি, তুমি বলো এখানে শেষ করছি, বলো। আবার মুখে ঢুকিয়ে নিয়েছে, চলো।